হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো তোমাদের মপ আপ রাউন্ডের ডেট তোমাদের বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। এখনও যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করনি তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। একটা ভুলের জন্যই কিন্তু তোমার এই মপ আপ রাউন্ডে তোমার হাত থেকে কিন্তু কলেজ চলে যেতে পারে। কিভাবে এই মপ আপ রাউন্ডটা তোমরা পার্টিসিপেট করবে যাতে তোমরা একটা ভালো কলেজ পেয়ে যাও, তার ব্যাপারে আজকে ডিসকাস করা হবে, ঠিক আছে। তো অবশ্যই দেখো তার ব্যাপারে তোমাদের কিন্তু বলা হবে মপ আপ রাউন্ডের। তার আগে আমরা দেখে নিই মপ আপ রাউন্ডের ডেটটা, ঠিক আছে। তো দেখো জিএনএমদের মপ আপ রাউন্ডের ডেট দেখো ক তারিখ থেকে হয়েছে। 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন পেমেন্ট, ঠিক আছে, এবং চুজ ফিলিং। এটা হচ্ছে তোমার 5 থেকে 9 তারিখের মধ্যে হবে এবং চুজ ফিলিং 9 তারিখের মধ্যেই, ঠিক আছে। লকটা হয়ে যাবে কিন্তু 9 তারিখের মধ্যে। মপ আপ রাউন্ডের শিট যেটা তোমাদের রেজাল্ট বার হবে সেটা হচ্ছে তোমার 11 তারিখ। তার মানে দেখো তোমরা যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, সেটা একবারে অতি মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। একটা ভুলের জন্যই কিন্তু তোমাদের হাত থেকে কিন্তু কলেজ চলে যেতে পারে। তারপরে আসি দেখো পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি। ওকে, তাহলে দেখো এই যে তোমাকে 11 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ থেকে তোমাকে 16 তারিখের মধ্যে কলেজে গিয়ে তোমাকে পেমেন্ট বা সিট বুক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জিএনএমদের, এটা নোটিফিকেশান অনুযায়ী তাহলে তোমাদের 16 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এবার আসি দেখো জেমফাদের সেম, কিন্তু দেখো 5 থেকে 8 তারিখের মধ্যে হচ্ছে তোমার এবং 8 তারিখে কিন্তু তোমাদের লকিং হয়ে যাবে। ওকে, এবং রেজাল্ট হচ্ছে কিন্তু 10 তারিখ। তাহলে জিএনএমের রেজাল্ট হচ্ছে 11 তারিখ, এখানে হচ্ছে 10 তারিখ, তাহলে জেমফাদের একদিন আগে রেজাল্ট হবে। এবং 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাকে কলেজে অ্যাডমিশন হতে হবে, যে কলেজ তোমরা পাবে। ওকে, এবার দেখো কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা 2025 সালে জেমফা এক্সাম দিয়েছো, 2025 সালে যারা জেমফা এক্সাম দিয়েছো কিন্তু জেমফা বা জিএনএম তোমরা এক্সাম যারা দিয়েছো এবং তোমাদের যদি এবার যদি তোমাদের টার্গেট ছিল গভর্নমেন্ট, আর তোমরা এবার ধরো তোমাদের রেজাল্ট ভালো হয়নি, এবার তোমরা যদি আবার প্রিপারেশান করতে চাও গভর্নমেন্টের জন্য এবং সিট যদি না পাও এবছর, এর পরের বছরের জন্য তোমরা 2026-এর জন্য যদি প্রিপারেশান করতে চাও, তাহলে দেখো তোমাদের জন্য একটা সুখবর। ওকে, তোমাদের দেখো এই যে ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের ক্লাস করানো হবে, ঠিক আছে। তো অবশ্যই সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তোমাদের যদি লক্ষ্য থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার, তো অবশ্যই সেই গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখো লিঙ্ক হেয়ার বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। এবার আসি তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম কি, মপ আপ রাউন্ড। এই যে মপ আপ রাউন্ডে তুমি কিভাবে পার্টিসিপেট করবে যাতে তোমাদের হাতে কলেজ ছাড়া না হয়। তাহলে প্রথমে বলি, যারা ধরো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, মানে গভর্নমেন্ট কলেজে অলরেডি তোমরা সিট পেয়ে গেছো বা অ্যাডমিশান হয়ে গিয়েছে এবং তোমরা তোমরা যারা গভর্নমেন্ট কলেজ অলরেডি পেয়ে গেছো, তারা কিন্তু দেখো তাদের জন্য একটা আমি ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের কিন্তু দেখো খুবই 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 একবারে ইম্পর্টেন্ট। তুমি ধরো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, ঠিক আছে। তুমি একটা কলেজ পেয়েছো ধরো এনআরএস পেয়েছো, এনআরএসের থেকে আরও ভালো কলেজে তুমি যেতে চাও, ঠিক আছে। তাহলে তুমি যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, এই যে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে আর যদি ধরো তোমার সেই গভর্নমেন্ট কোনো একটা কলেজ যদি না আসে, তাহলে তুমি যে এনআরএস কলেজে যে অ্যাডমিশান ছিলে, এই যে অ্যাডমিশানটা ছিলে এবং তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে, আর মপ আপ রাউন্ডে তোমার যদি নাম না আসে, তাহলে কিন্তু এই সিটটাও ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। দেখো তার জন্য বলছি, যারা গভর্নমেন্ট কলেজ অলরেডি পেয়ে গেছো তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে যেও না, ঠিক আছে। এবার তোমার যদি খুব কনফিডেন্স থাকে তবেই করতে যেও, ঠিক আছে, কিন্তু তাছাড়া তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে না, ঠিক আছে।
কেন বলো তো, তুমি যে গভর্নমেন্ট কলেজে আছো সেই গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু তোমাকে এই যে মপ আপ রাউন্ডে যদি পার্টিসিপেট করো, আর যদি বাই চান্স ধরো তুমি মপ আপ রাউন্ডে কোনো কলেজ পেলে না, তাহলে কিন্তু এই কলেজটাও ক্যান্সেল হয়ে যাবে যেটা কলেজে তুমি অ্যাডমিশান হয়েছো। ঠিক আছে, তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবে যারা অলরেডি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো। ঠিক আছে, তো ট্রাই করবে তোমরা ওটাতে মপ আপ রাউন্ডে না পার্টিসিপেট করেরই তোমরা ট্রাই করবে। আর যারা ভাবছো পার্টিসিপেট করবে তাদের জন্য আমি বলে দিই তাহলে, ধরো যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছো এবং পার্টিসিপেট করবে তারা কি করবে বলো তো, ধরো সাপোজ ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, ঠিক আছে, 5টা চয়েস তুমি কলেজ দিলে। এবার তুমি কি করবে, এই যে তুমি এই 5টা কলেজ যে দিচ্ছ, তুমি ধরো এনআরএসে তুমি ধরো গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছিলে, ঠিক আছে, সেখানে তুমি অ্যাডমিশান হয়ে গেছো, তাও তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, তখন কি করতে হবে, তখন দেখো এইভাবে তুমি চুজ ফিলিং করবে। দেখো সব থেকে লাস্টে কিন্তু এনআরএস কলেজটা, তুমি যে কলেজে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছো সেই কলেজটা কিন্তু অবশ্যই তুমি লাস্টে রাখবে। ঠিক আছে, যাতে তুমি যে কলেজে এই যে 1 নম্বর ধরো, ঠিক আছে, 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে, এই যে 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর যে কলেজগুলো দিয়েছো মপ আপ রাউন্ডে, এই কলেজগুলো যদি তুমি না পাও তবে কিন্তু সেই কলেজেই যাতে পেয়ে যাও তারও একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, তার জন্য যে কলেজে তুমি অ্যাডমিশন হয়ে আছো বা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়ে আছো সেই কলেজটা কিন্তু লাস্টে কিন্তু অবশ্যই রাখবে তোমরা যারা পার্টিসিপেট করতে যাচ্ছ। ঠিক আছে, আমার মতে তোমরা যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তোমরা কিন্তু পার্টিসিপেট করো না। ঠিক আছে, একদম তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা পার্টিসিপেট করিও না, যেটা পেয়েছো গভর্নমেন্ট কলেজে সেখান থেকেই করে নাও। ঠিক আছে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে যেও না। এবার যারা ফ্রেশার্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ফ্রেশার্স অ্যাপ্লাই করবে, যেহেতু দেখো 3600 থেকে তোমার র্যাঙ্ক অবধি তোমাদের কাউন্সিলিং বন্ধ হয়ে গিয়েছিলো। ঠিক আছে, এবার এর পরে যাদের কাছে একটু র্যাঙ্কগুলো আছে, তাদের একটু যাদের কনফিডেন্স হচ্ছে, তাদের র্যাঙ্ক ধরো 3036-এর আশেপাশে কিছু একটা র্যাঙ্ক আছে, তারা কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডে তোমরা একবার দেখতে পারো। ঠিক আছে, এবার আসি তোমাদের মপ আপ রাউন্ডে করার জন্য কত টাকা লাগবে। ঠিক আছে, কত টাকা দিতে হবে মপ আপ রাউন্ডের জন্য, তাহলে দেখো যারা মানে একেবারেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি, তারা কি করবে, তাদের জন্য 500 টাকা। ঠিক আছে, কাউন্সিলিংয়ের জন্য তো 500 টাকা দিতে হয়, প্লাস মপ আপ রাউন্ডের জন্য 200 টাকা। ঠিক আছে, টোটাল এই 700 টাকা তোমাকে পে করতে হবে যারা ফ্রেশার্স অ্যাপ্লাই করবে। এবং যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছো বা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়ে গিয়েছো তাদের কিন্তু অনলি 200 রুপিস দিতে হবে, অনলি 200 টাকা কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডের জন্য দিতে হবে। ঠিক আছে, ফ্রেশার্সের জন্য তাহলে 700 টাকা দিতে হচ্ছে, এবং যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়ে গিয়েছো তাদের জন্য কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, যেহেতু তোমরা 500 টাকা প্রথমেই কাউন্সিলিংয়ে দিয়ে দিয়েছিলে, ঠিক আছে, তার জন্য তোমাদের 500 টাকাটা কিন্তু দিতে হচ্ছে না। ঠিক আছে, তো তাহলে দেখো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার আগে তোমরা কিন্তু একবার ভেবে নেবে। কাদের আমি ভাবতে বলছি, যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো তোমরা কিন্তু একটু ভেবে করবে। ঠিক আছে, আমার রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, তোমরা পার্টিসিপেট না করাই ভালো যারা কলেজ পেয়ে গেছো, এবং যারা কলেজ পাওনি তারা কিন্তু অবশ্যই এটাতে পার্টিসিপেট করে দেখবে। ঠিক আছে, চান্স আছে তোমার কলেজ পেয়ে যাওয়ার। ঠিক আছে, এই রকম যদি আরও সমস্ত রকম আপডেট পেতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আবারও বলি তোমাদের 2026 সালে যারা জেমফা জিএনএম এক্সাম দিতে চাচ্ছ এবং ফ্রি অফ কস্ট ক্লাস করতে চাচ্ছ তাদের জন্য একটি সুখবর, তোমাদের দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে, সেখানে সব রকম তোমাদের আপডেট দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসে সব রকম আপডেট সেখানে দেওয়া হবে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। এবং যে সমস্ত তোমাদের বন্ধুবান্ধবগুলো ক্লাস করতে চাই তাদের কিন্তু অবশ্যই সেই গ্রুপটাতে অবশ্যই জয়েন করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো
তো মপ আপ রাউন্ডের ব্যাপারে বললাম, অতি ভালো করে একবারে ভেবেচিন্তে কিন্তু এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে যারা অলরেডি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, এবং যারা ফ্রেশার্স আছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। যদি তোমার 3600 এই রকম র্যাঙ্কের কাছাকাছি বা ধরো এই রকম র্যাঙ্কের কাছাকাছি থাকলে কিন্তু তুমি অবশ্যই পার্টিসিপেট করবে, এবং যদি বেশি র্যাঙ্ক থাকে তবেও পার্টিসিপেট করে দেখবে, ঠিক আছে, যদি তোমার হয়ে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। তো কেমন লাগলো তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কি, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং তোমার বন্ধুবান্ধবদের অবশ্যই তোমরা কিন্তু জয়েন করিয়ে দেবে, ঠিক আছে। সেখানে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।